গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো রবিবার। তোমরা তো জানোই দুদিন লেটের ভিডিও আমি দিচ্ছি। আর ঘুম থেকে উঠে 2 বোনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। করে নিয়ে জানো তো গল্প করতে করতে এত দেরি হয়ে গেছে কি আর বলবো। চা খেতে খেতে গল্প করতে করতে 2 বোনে শুয়েই পড়েছিলাম। শুয়ে শুয়ে কত গল্পও করলাম। তা যাই হোক, জামাইবাবু আবার চাটা খেয়ে বেরিয়ে গেল মেয়ের ফ্ল্যাটে। একাই নিজে আজকে চা করে খেয়ে নিয়েছে। আমরা উঠিনি, দেরি করে লেট করে ঘুম থেকে উঠেছি, নিজেই চাটা করে খেয়ে নিয়েছে। ওদিকে শুভ্রজিৎ উঠে গেছে, ও গেছে ফ্রেশ হতে, আর মিঠি আর গুনগুনও উঠে পড়েছে। তা যাই হোক, মধ্যেখানে আর ভিডিও করা হয়নি। দিদিরা তো বেরিয়ে যাবে, সেজন্য জানো তো খুব তাড়াহুড়া ছিল। ওরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছে, দেখছো ও দৌড়াচ্ছে। জামাইবাবু, আমার বোনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড সব আগে আগে চলে গেছে। ওরা যে ওলা উবের করে যাবে সেটা দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো বোনও ছুটছে, ওর পেছন পেছন আমিও ছুটছি। আর ওই দেখো ওদের উবেরটা ওখানে এসে দাঁড়িয়ে আছে। ওইদিকে দেখতে পাচ্ছ হয়তো শুভ্রজিৎ, তারপরে সুপ্রতিম সব দাঁড়িয়ে আছে ওখানে। তা ওইদিকে দেখো আমার জামাইবাবু 2 হাত তুলে আমাকে টাটা করছে। তা যাই হোক, দিদি আর জামাইবাবু এখন বেরিয়ে যাচ্ছে। ওইদিকে গুনগুন আর মিঠি এখন ঘরে খাচ্ছে, আর আমরা ওদের ছেড়েই বেরিয়ে এসেছি। আমার আর শুভ্রজিতের এখন খাওয়া হয়নি। দিদিরা বেরাবে বলে ওই করতে করতে আমাদের খাওয়া হয়নি। ওরাও এখন যাবে হাওড়া থেকে ওদের 6টায় ট্রেন। তা যাই হোক, আগেই বেরিয়ে গেল। রাস্তায় যদি জ্যাম থাকে ওই কারণে ওরা আগে আগে বেরিয়ে গেল। তাহলে চলো এখন ঘরে গিয়ে দেখি ওই দুজন কি করছে। আমার এখনো স্নান খাওয়া কিছুই হয়নি। মেসো ঘুমাচ্ছে। উকুন বাচ্চিস না কি বাচ্চিস? হ্যাঁ, আমার চুলটা বনে না। না তো চুল খুব সিল্কি, ওটাই বাবা বাস রিওভার হয়ে গেল। বাস পাংচার হয়ে গেছে সেরকম। একটা দে আমার ছাতি এখান থেকে এতটা এই তিনটে, মুকুন তার মানে তো চুলটা ভাজে। চারটে, ওর মতনই তো খোলার মতো। পাঁচটা, হ্যাঁ তো দুজনের চুলই হ্যাঁ খুললে এরকম ফুলে যায়। সাতটা, আটটা, ভালো রে, চুলের গোছ থাকা ভালো। নটা, 10, যাদের নাই না তাদেরই সিল্ক ফুলে গেছে। সারা হুলু বিড়া লোল লাগছিল। 19, শুনে তো গালটা মেশো। গালটা তো তা ঘর এখন পুরো ফাঁকা। গুনগুন এখন শুয়ে আছে, ওর বাবা মা চলে গেছে, মনটা খারাপ। আর মিঠি একদম নির্বিকারভাবে শুয়ে আছে। না পড়াশোনার চিন্তা বা কিছু, মনে হচ্ছে না সামনে ওর পরীক্ষা। কোনো ভয় ডর লজ্জা বলে কিচ্ছু নেই। যতক্ষণ না বলবো বা মারধর করবো ততক্ষণ পড়তেই বসবে না। তা যাই হোক, কী আর করবো, আমার কিচ্ছু করার নেই। মারধর না করলে তো এই কাজগুলো করেই না। দেখো শুয়ে শুয়ে এখন টিভি দেখছে। তা চলো এখন গিয়ে আমি আমার কাজগুলো সেরে নিই আর পড়তে বসাই ওকে। আর বোনরাও বেরিয়ে গেল। বোনরা 6টা নাগাদ গেল, একটু শুলো, তারপরে বেরালো। আর দিদি তো আজকে ট্রেন ধরবে। অন্যদিন বাসে যায়, কিন্তু ওই সময় বাসের টিকিট পাওয়া যাচ্ছিল না, সেই জন্য ওরা ট্রেনে চলে গেল। আর তোমরা কারা কারা দুর্গাপুর গেছো অবশ্যই জানিও। তা যাই হোক, কী অবস্থা বুঝতেই পারছো, খুব খাটাখাটনি করেছি। অনেক বেলা করে আজকে সবার স্নান টান খাওয়া দাওয়ার পর আমি আজকে খাওয়া দাওয়া করে তারপরে স্নান করেছি। তা এখানে এই ভিডিওটা আজকে শেষ করছি। আর ওই ঘর তো দেখতেই পেলে দুজন বসে আছে, বসে নেই, শুয়ে আছে। আর গুনগুনের মনটা খারাপ, ওর বাবা মা চলে গেল। তা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো থেকো। এখনকার জন্য টাটা, গুড নাইট।